সাদ্দাত এবার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, আজরাইল রে মালাকুল মউত আজরাইল, আমি 400 বছর লাগাই এই জান্নাত বানাইছি, আল্লাহর সাথে টাক্কর দিয়া আমি আমার জীবনের সব অর্থ করি ব্যয় করে এই জান্নাতটা বানাইছি রে আজরাইল। আজরাইল রে, তোর কাছে আমি ভিক্ষা চাই, আমি আমার জান্নাতের ভিতরে ঢুকে ডান দিকে একটা নজর দিব, বাম দিকে একটা নজর দেব, এই দুইটা নজর দিতে যতটুকু সময় লাগে এতটুকু সময় আমি তোর কাছে ভিক্ষা চাই। আজরাইল রে, এই সময়টা কি আমাকে ভিক্ষা দেওয়া যায়নি? আজরাইল বলে, সাদ্দাত, এতটুকু সময় দেওয়ার ক্ষমতাও আমার কাছে নাই, তবে আমি আল্লাহকে জিজ্ঞেস করে দেখি। এবার আজরাইল বলে, মালিক, সাদ্দাত তোমার সাথে পাল্লা দিয়ে টাক্কর দিয়ে যে জান্নাত বানাইছে আল্লাহ, সে তার জীবনের শেষ ইচ্ছা এই জান্নাতের ভিতরে ঢুকে ডান দিকে একটা নজর, বাম দিকে একটা নজর দিবে, এই দুইটা নজর দিতে যতটুকু সময় লাগে, আল্লাহ গো, এতটুকু সময় কি তাকে ভিক্ষা দেওয়া যায়নি? এতটুকু সুযোগ তাকে দেওয়া যায় কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, রে আজরাইল, তুই তো এই সাদ্দাতকে চিনস না। আমি আল্লাহ, এই সাদ্দাত ছিল গরিব, এই সাদ্দাত ছিল ইতিম, এই ইতিম সাদ্দাত, গরিব সাদ্দাত, অসহায় সাদ্দাত, মা হারা বাবা হারা সাদ্দাত, তাকে আমি আল্লাহ নিজে কুদরতি ভাবে লালন পালন করেছি। এই সাদ্দাতকে আমি আল্লাহ দুনিয়াতে ক্ষমতা দিয়েছি, পয়সা করে দিয়েছি, গোটা আরব দেশের বাদশা তাকে বানাইছি। রে আজরাইল, সে বাদশাহী পাইয়া, ক্ষমতা পাইয়া সে আমি আল্লাহর সাথে টাক্কর দিয়া সে নিজের খোদা দাবি করছে এবং জান্নাত বানায়া বসছে। আজরাইল রে, না না, এই দুশমনকে আর এক মুহূর্ত সময় দেওয়া যাবে না। মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার আরেক বাদশা ছিল, নাম ছিল তার সাদ্দাত। নাম কি? সাদ্দাত। ইরাক সহ গোটা আরবের বাদশা ছিল, প্রেসিডেন্ট ছিল সাদ্দাত। এই সাদ্দাতকে আল্লাহ তাআলা পৃথিবীতে 900 বছর হায়াত দান করেছিল। কোন কোন কিতাবে আসছে এই সাদ্দাত পৃথিবীতে হায়াত পেয়েছিল 950 বছর। কয়শো বছর? 950 বছর হায়াত পেয়েছিল সাদ্দাত। সাদ্দাতকে আল্লাহ তাআলা একটা রাজত্ব দিয়েছিলেন, পৃথিবীতে তাকে বাদশাহী দান করেছিলেন। গোটা আরব দেশের প্রেসিডেন্ট এবং বাদশা ছিল সাদ্দাত। এই সাদ্দাত ছিল গরিব, অসহায়, নিঃস্ব। এই সাদ্দাতকে আল্লাহ পয়সা দিলেন, সম্পদ দিলেন, দিতে দিতে আল্লাহ তাআলা তাকে গোটা আরবের বাদশাহী দান করলেন। এই সাদ্দাত বাদশাহী পাইয়া আল্লাহর নাফরমানি শুরু করলো। সাদ্দাতের জমানায় যেই নবী ছিলেন ওই নবীর নাম হইল হযরত হুদ আলাইহিস সালাম। কোন নবী? হুদ নবী। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন সাদ্দাত নাফরমানি শুরু করছে, এই সাদ্দাতকে আল্লাহর প্রতি আহ্বান করলো, ডাকলো, কিন্তু সাদ্দাত কোনোভাবেই হুদ নবীর ডাকে সাড়া দেয় নাই। বরংস সে যত দাওয়াত দিত তত আরো গার তেরামি করত। কি করত? গার তেরামি করত। তার উদ্ধত্তপূর্ণ আচরণ আরো বেড়ে যেত। মুসলমান ভাইরা আমার, সাদ্দাত এক পর্যায়ে নিজেকে খোদা দাবি করে বসলো। কি দাবি করে বসলো? গোটা তার রাজত্বের এলাকায়, এরিয়ার ভিতরে সে আইন জারি করে দিল, আমি হইলাম তোমাদের বড় খোদা, আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ, আমাকে ছাড়া কোনো রব নাই, আমাকে ছাড়া দ্বিতীয় কোনো আল্লাহ নাই, সুতরাং আমাকে আল্লাহ হিসাবে মানবা, আমাকে রব হিসাবে মানবা, আমাকে গড হিসাবে মানবা। বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার সাদ্দাত আল্লাহর সাথে টাক্কর দিয়া, মালিকের সাথে টাক্কর দিয়া, মহান আল্লাহর সাথে টাক্কর দিয়া, পাল্লা দিয়া সাদ্দাত দুনিয়াতে জান্নাত বানাইছে। কি বানাইছে? জান্নাত বানাইছে। এই জান্নাত বানাইতে সাদ্দাতের বয়স লেগেছিল 400 বছর। কয়শো বছর? 400 বছর সময় ব্যয় কইরা সাদ্দাত দুনিয়াতে জান্নাত বানাইছে।
যেই জান্নাতটা পাইছে মুসলমান ভাইরা আমার, সাদ্দাত আবার হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে জানতে পারলো আল্লাহর যে জান্নাত আছে পরকালে আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ নাকি ওই জান্নাতে জান্নাতি পুরুষদের জন্য হুর দান করবে। কি দান করবে? হুর মানে হইল সুন্দরী, সুরুষী, রূপসী, রূপবতী, রমণী। জান্নাতি পুরুষদের জন্য আল্লাহ হুর দিবে। এই কথা কার থেকে শুনছে? হুদ নবীর কাছ থেকে সাদ্দাত শুনছে। সাদ্দাত এবার চিন্তা করলো আমার জান্নাতের ভিতরে যদি কোনো হুর না থাকে তাহলে এই জান্নাতে তো বান্দারা ঢুকতে চাইবো না। কথা ঠিক না ঠিক? সেই জন্য সাদ্দাত তার রাজত্বের ভিতরে যত সুন্দরী সুরসী যুবতী মেয়েরা ছিল ওই মেয়েদেরকে বাবার কুল থেকে, মায়ের কুল থেকে, বাবার ঘর থেকে জোরপূর্বক ভাবে ধরে এনে 12,000 কামরায় একটা কইরা হুর দিছে, মেয়ে দিছে। তাহলে প্রত্যেক কামরায় কয়জন কইরা পড়ছে? 12,000 কামরায় 12,000 হুর দিছে। প্রত্যেক কামরায় প্রত্যেক রুমে কয়জন কইরা পড়ছে? মাত্র একজন। কয়জন? মাত্র একজন কইরা হুর পড়ছে। আর এই হুরও তো কেমন হুর জানেননি? যেই হুরের মুখ থেকে দুর্গন্ধ আসে, আসে না? আসে কিনা? আসে। যেই হুরের চোখ দিয়ে ঘুমাইলে ময়লা আসে, নাক দিয়ে ময়লা আসে। মুসলমান ভাইরা পেটের ভিতরে পায়খানার টাঙ্গি। কথা ঠিক না ঠিক? পেটের ভিতরে ময়লার টাঙ্কি, মুখ দিয়া দুর্গন্ধ আসে, চোখ দিয়া কেতুর আসে, নাক দিয়া ময়লা আসে, মুখ দিয়া থুতু আসে। আসে না নাই? মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ জান্নাতীদেরকে কম পক্ষে একজন জান্নাতীকে আল্লাহ জান্নাতের ভিতরে 70 জন হুর দান করবে। সুবহানাল্লাহ। আর ওই হুরদের সৌন্দর্য কেমন হবে, তাদের রূপ কেমন হবে? হাদিসে আসছে জান্নাতি হুরদের এই কনিষ্ঠা আঙ্গুলের নখটা যদি আসমান ভেদ কইরা দুনিয়ার দিকে একটু দিত তাহলে এই নখের যে আলো আছে, এই নখের যে নূর আছে, আলো আছে, ওই আলোর সামনে দুনিয়ার চন্দ্র সূর্যের আলো নিভে যেত। সুবহানাল্লাহ। মুসলমান ওই জান্নাতি হুরদের মুখের থুতু থেকে মেশকের ঘ্রাণ আসবে। শুধু তাই নয়, ওই জান্নাতের হুরেরা যদি আটলান্টিক মহাসাগরে 1 ফোঁটা থুতু ফেলে গোটা সাগরের পানি মধুর মতো মিষ্টি হয়ে যাবে। গোটা সাগরের পানি থেকে মেশকের ঘ্রাণ আসতে থাকবে। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, সাদ্দাত এবার তার 12,000 কামরায় 12,000 সুন্দরী সুরুষী রমণীদেরকে, মেয়েদেরকে জোরপূর্বক ভাবে ধরে এনে তার কামরায়, তার জান্নাতের প্রতিটি কামরায় হুর হিসেবে নিয়োগ দিল। প্রত্যেক কামরায় কয়জন কইরা পড়ছে? মাত্র একজন। কয়জন? মাত্র একজন কইরা পড়ছে। মুসলমান ভাইরা আমার, এবার যখন জান্নাত বানানো কমপ্লিট হয়ে গেল, হুর দেওয়াও কমপ্লিট হয়ে গেল, সাদ্দাতের যে রাজমিস্ত্রিরা আছে, সাদ্দাতের এই জান্নাত বানানোর প্রকল্পের যে প্রধান আছে, ওই প্রধান সাদ্দাতকে খবর দিল, বাদশা নামদার, বাদশা জাহাপনা, আপনার জান্নাত তৈরি হয়ে গেছে, এবার শুধু আপনি উদ্বোধন করবেন। কি করবেন? এবার শুধু জান্নাত উদ্বোধন করবেন। চলে আসেন, জান্নাত উদ্বোধন করেন। মুসলমান ভাইরা আমার, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সাদ্দাত 400 বছর লাগায় যে জান্নাত তৈরি করলো, ওই জান্নাতকে উদ্বোধন করার জন্য রওনা দিল। সামনে 50,000 হাতি বাহিনী, পিছনে 50,000 হাতি বাহিনী, ডাইনে 50,000, বামে 50,000, এইভাবে চতুর্দিক দিয়ে হাজার হাজার ঘোড়া বাহিনী, হাতি বাহিনী নিয়ে সাদ্দাত তার জান্নাতকে উদ্বোধন করার জন্য তার রাজপ্রাসাদ থেকে রওনা করলো। মুসলমান সাদ্দাত পথ চলতে 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 যেই মাত্র তার জান্নাতের গেটের কাছে চলে গেল, জান্নাতের গেট, জান্নাতের দরজায় সিঁড়িতে গিয়া পা রাখছে। তার ঘোড়া যখন জান্নাতের সিঁড়িতে গিয়া পা রাখছে, স্পেশাল ঘোড়া, দামি ঘোড়া, বড় সুন্দর ঘোড়ার উপরে সাদ্দাত সওয়ার হয়েছে। এই ঘোড়া যখন জান্নাতের গেটের সামনে গেল, হঠাৎ করে হাজার হাজার লক্ষ লক্ষ সেনাবাহিনীকে ভেদ করে, সেনাবাহিনীর চক্ষুকে আড়াল করে, আউলা কেশ, পাগল বেশ, ময়লা কাপড় পরিহিত একজন মুসাফির, অপরিচিত একজন লোক আইসা
সাদ্দাদের ঘোড়ার সামনে দাঁড়ায় গেছে। কিসের সামনে দাঁড়ায় গেছে? ঘোড়ার সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায় সঙ্গে সঙ্গে সাদ্দাতকে ডাক দিয়া বলতেছে, সাদ্দাত, সাদ্দাত রে, তুমি একটু দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি আছে? কথা আছে। মুসলমান ভাইরা আমার, যেই মাত্র সাদ্দাতের সামনে আউলা ক্যাশ পাগল বেশ অপরিচিত মুসাফির দাঁড়াই গেল, সাদ্দাতের মাথা গরম হয়ে গেল। সাদ্দাত রেগে ফায়ার হয়ে গেল, তার সেনাবাহিনীকে শাসাইতে শুরু করলো। ডাক দিয়ে বলল, রে আমার বাহিনীরা তোমরা কোথায়? রে আমার সিকিউরিটি গার্ড যারা আছো তোমরা কোথায়? এই পাগল কোত্থেকে আসলো? এই মুসাফির আউলা কেশ পাগল বেশ, এই শহরে তো তারে কোনোদিন দেখি নাই। এতগুলো লোক থাকতে, এত বাহিনী থাকতে, ফোর্স থাকতে সে কিভাবে এখানে আসলো? তোমরা কি তাকে দেখো নাই? এবার তার বাহিনীরা ডাক দিয়ে বলে, বাদশাহ নামদার, ও বাদশাহ জাহাপনা, বেয়াদবি মাফ করবেন, এই পাগল কোন সময় আপনার সামনে দাঁড়াইলো আমরা কেউ দেখি নাই। আল্লাহু আকবার বলেন। মুসলমান, এবার ওই মুসাফির অপরিচিত আউলাকের পাগল বেশ ওই লোকটা কথাগুলো শুনতেছে কি শুনতেছে না? আরো জোরে বলেন, শুনেন কি শুনে না? এবার সাদ্দাত তাকে ডাক দিয়া বলে, এ মুসাফির, কি নাম তোমার? পরিচয় কি? কোত্থেকে আসছো? কেন এসেছো? তোমার পরিচয় বলো। এবার ওই আউলা কেশ পাগল বেশ অপরিচিত মুসাফির সাদ্দাতের ঘোড়ার লাগাম ধরে ওই মুসাফিরের বুকের সাথে সাদ্দাদের ঘোড়ার বুকটা লাগায় একটা জোর করে ধাক্কা মারছে। এক ধাক্কার সুরে, এক ধাক্কার চোটে সাদ্দাত সহ তার ঘোড়া সহ কাঁপিয়া উঠছে। মুসলমান ভাইরা আমার, এবার সাদ্দাত ডাক দিয়ে বলে, রে মুসাফির, হাতে ধরে পায়ে পড়ে বলি, তোমার পরিচয় বলো, তোমার নাম বলো, তোমার পরিচয় দাও। মুসাফির রে, তুই যে ধাক্কা দিছস আমার কলিজা পর্যন্ত নড়ে উঠেছে। মুসাফির, তোকে দেখে কেন যেন আমার ভয় ভয় লাগতেছে। তোমার পরিচয় কি? নাম কি তোমার? এবার ওই আউলা কেশ পাগল বেশ অপরিচিত মুসাফির ডাক দিয়ে বলে, সাদ্দাত, সাদ্দাত রে। আবার নাম বললে, পরিচয় বললে অবশ্যই তুমি আমাকে চিনবা। সাদ্দাত, আমি হইলাম আজরাইল, মালাকুল মউত আজরাইল। এবার সাদ্দাত ডাক দিয়ে বলে, আজরাইল, মালাকুল মউত, তোমার কাজ তো হইল শুধু মানুষের রূহ কবজ করা, মানুষের জান কবজ করা। আজরাইল, তাহলে তুমি আমার এই শুভ মুহূর্তে, যেই মুহূর্তে আমি জান্নাত উদ্বোধন করব, এই মুহূর্তে কেন রে আজরাইল তুমি আমার সামনে দাঁড়াইছ? আজরাইল ডাক দিয়ে বলে, সাদ্দাত, আমি মানুষের সামনে একবারই দাঁড়াই, এইটাই ফার্স্ট, এইটাই লাস্ট, এইটাই শুরু, এইটাই শেষ। আমি তোমার জন্য তোমার সামনে দাঁড়াইছি, এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে, আমি তোমার জান কবজ করে নিয়ে যাব। মুসলমান ভাইরা আমার, যেই মাত্র সাদ্দাত এই কথা শুনলো, সাদ্দাতের কলিজা শুকাই গেল, গলা শুকাই গেল। সাদ্দাত এবার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, আজরাইল রে, মালাকুল মউত আজরাইল, আমি 400 বছর লাগাই জান্নাত বানাইছি, আল্লাহর সাথে টাক্কর দিয়া আমি আমার জীবনের সব অর্থ করি ব্যয় করে এই জান্নাতটা বানাইছি রে আজরাইল। আজরাইল রে, তোর কাছে আমি ভিক্ষা চাই, আমি আমার জান্নাতের ভিতরে ঢুকে ডান দিকে একটা নজর দিব, বাম দিকে একটা নজর দেব। এই দুইটা নজর দিতে যতটুকু সময় লাগে, এতটুকু সময় আমি তোর কাছে ভিক্ষা চাই। আজরাইল রে, এই সময়টা কি আমাকে ভিক্ষা দেওয়া যায়নি? আজরাইল বলে, সাদ্দাত,
এতটুকু সময় দেওয়ার ক্ষমতাও আমার কাছে নাই, তবে আমি আল্লাহকে জিজ্ঞেস করে দেখি। এবার আজরাইল বলে, মালিক সাদ্দাত তোমার সাথে পাল্লা দিয়ে টক্কর দিয়ে যে জান্নাত বানাইছে আল্লাহ, সে তার জীবনের শেষ ইচ্ছা এই জান্নাতের ভিতরে ঢুকে ডান দিকে একটা নজর বাম দিকে একটা নজর দিবে। এই দুইটা নজর দিতে যতটুকু সময় লাগে, আল্লাহ গো এতটুকু সময় কি তাকে ভিক্ষা দেওয়া যায়নি? এতটুকু সুযোগ তাকে দেওয়া যায় কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, রে আজরাইল তুই তো এই সাদ্দাতকে চিনস না। আমি আল্লাহ, এই সাদ্দাত ছিল গরিব, এই সাদ্দাত ছিল এতিম। এই এতিম সাদ্দাত, গরিব সাদ্দাত, অসহায় সাদ্দাত, মা হারা বাবা হারা সাদ্দাত, তাকে আমি আল্লাহ নিজে কুদরতি ভাবে লালন পালন করেছি। এই সাদ্দাতকে আমি আল্লাহ দুনিয়াতে ক্ষমতা দিয়েছি, পয়সা করে দিয়েছি, গোটা আরব দেশের বাদশা তাকে বানাইছি। রে আজরাইল সে বাদশাহী পাইয়া, ক্ষমতা পাইয়া সে আমি আল্লাহর সাথে টাক্কর দিয়া সে নিজেরে খোদা দাবি করছে এবং জান্নাত বানায়া বসছে। আজরাইল রে, না না, এই দুশমনকে আর এক মুহূর্ত সময় দেওয়া যাবে না। মুসলমান এবার মালাকুল মউত আজরাইল বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে উঠলেন, ডাক দিয়ে বলে, সাদ্দাত রে নাফরমান, না না, তোকে কোনো সুযোগ দেওয়া হবে না, এক সেকেন্ডের জন্য তোমাকে সুযোগ দেওয়া হবে না। সাদ্দাত রে, তুই প্রস্তুত হ, এই মুহূর্তে আমি তোর জান কবজ করে নিয়ে যাব। মুসলমান ভাইরা আমার, কিতাবে আসছে মুহূর্তের মধ্যে আজরাইল সাদ্দাতের রূহটাকে বের করে নিয়ে গেল। সাদ্দাতের দেহটা সাদ্দাতের তৈরি জান্নাতের বাহিরে গেইটের উপরে, সিঁড়ির উপরে নিথর দেহটা পড়ে রইল। সাহেবনগরের মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, আল্লাহর হুকুম নবীর তরিকা ছেড়ে দিয়ে দুনিয়ার পিছনে, যেই দুনিয়ার জন্য খাম খাম করি আমরা, লাগবে লাগবে করি আমরা, যেই দুনিয়া কামাই করতে গিয়া, রুজি করতে গিয়া আল্লাহর হুকুম নবীর তরিকা ছেড়ে দিতেছি। ও ভাই, এমনও তো হতে পারে ওই সম্পদ ভোগ করার আগে, ওই টাকা পয়সা ভোগ করার আগে, ওই খাবার খাওয়ার আগে, ওই বাড়িঘর, ওই বিল্ডিংয়ে ঘুমানোর আগে আগেই আমার আপনার মৃত্যু হয়ে যেতে পারে। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই তোমরা যেখানেই থাকো না কেন, যেই জায়গায় অবস্থান করো না কেন, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে, মৃত্যুর সাথে তোমার মোলাকাত হবে। যদিও তুমি মৃত্যুর সাথে মোলাকাত করতে চাও না, কিন্তু মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। এই মৃত্যু থেকে বাঁচার জন্য যদি আসমানে গিয়ে পলায়ন করো, মৃত্যু তোমাকে সেই আসমান থেকে ধরে নিয়ে আসবে, মরণ তোমাকে ওখান থেকে গ্রেফতার করে নিয়ে আসবে। মৃত্যু থেকে বাঁচার জন্য যদি কোনো মজবুত কেল্লার ভিতরে গিয়ে আত্মগোপন করো, মজবুত কোনো দুর্গের ভিতরে আত্মগোপন করো, মজবুত কোনো অট্টালিকার ভিতরে আত্মগোপন করো, ওখানে আত্মগোপন করেও পালায়ও তুমি বাঁচতে পারবা না। ওখান থেকে মরণ তোমাকে ধরে নিয়ে আসবে, ওখান থেকে মালাকুল মউত আজরাইল তোমাকে বের করে নিয়ে আসবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর রসুল বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, আর এই মরণটা মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা হাদিয়া। মুমিনের জন্য মৃত্যুটা হইল আল্লাহর পক্ষ থেকে একটা উপহার। কারণ এই মৃত্যু না হইলে মুমিন জান্নাতে যাইতে পারবে না। মুমিন মুসলমান
শীতের রজনীতে ঠান্ডা পানি দিয়ে উযু করে, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? ঠান্ডা পানি দিয়ে উযু করে, ফজরের সময় আরামের ঘুমকে হারাম করে দিয়ে মসজিদে চলে যায়, জামাতের সাথে নামাজ আদায় করে, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্যে, আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্যে, জান্নাত পাওয়ার আশায়। আল্লাহর সন্তুষ্ট অর্জন হবে না, জান্নাত পাবে না, আল্লাহকে দেখতে পাবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না সে মৃত্যুবরণ না করবে। কথা ঠিক না ঠিক? আল্লাহকে ততক্ষণ পর্যন্ত দেখা যাবে না যতক্ষণ না পর্যন্ত তার মৃত্যু না হবে। মৃত্যুর পরে আল্লাহ তাআলা বান্দাদেরকে এক স্পেশাল চক্ষু দান করবেন। স্পেশাল চক্ষু দিয়া আসমান ও জমিনের মালিক মহান আল্লাহকে সে দেখবে। হাদিসের কিতাবে আসছে, আল্লাহ তাআলা যখন জান্নাতীদেরকে দর্শন দিবেন, দেখা দিবেন, জান্নাতীরা আল্লাহর দিকে তাকায় থাকবে, চোখের পলক পড়বে না, এক দৃষ্টিতে আল্লাহর দিকে তাকায় থাকবে। দীর্ঘ সময় তাকিয়ে থাকার পরে আল্লাহ তাআলা মুমিন বান্দা এবং আল্লাহর মাঝে একটা পর্দা ঢেলে দিবেন। কি ঢেলে দিবেন? একটা পর্দা দিয়ে দিবেন, পর্দা ঢেলে দিবেন। বান্দারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, মনের আনন্দে আপনাকে দেখতেছিলাম, ও মালিক, আপনাকে দেখে চক্ষু শীতল করতেছিলাম। আল্লাহ গো, এই পর্দা আবার কোথা থেকে আসলো? আল্লাহ তাআলা মুমিন বান্দারা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এত অল্প সময়ের ভিতরে আবার মাঝখানে পর্দা দিয়ে দিলেন। আল্লাহ, আপনাকে আর একটু দেখতে মনে চায়, এত তাড়াতাড়ি এত অল্প সময়ের ভিতরে কেন গো আল্লাহ আপনি পর্দা দিয়ে দিলেন? কি দিয়ে দিলেন? পর্দা দিয়ে দিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, রে আমার বান্দা বান্দিরা, তোমরা তো ভাবতেছো অল্প সময় আমি আল্লাহকে দেখেছ। না রে বান্দা বান্দিরা, না, এই যে আমার দিকে তাকায় রইছ, এই তাকানোর ভিতরে 1000 আর 2000 নয়, দীর্ঘ 50,000 বছর আমার দিকে তাকায় ছিলা। সুবহানাল্লাহ। কয় হাজার বছর? 50,000 বছর আল্লাহর দিকে তাকায় থাকার পরেও বান্দারা বলবে, আল্লাহ, এত অল্প সময়ের ভিতরে কেন গো আল্লাহ পর্দা ঢেলে দিলেন? আল্লাহ বলবেন, বান্দারে, আমার দিকে যে তাকায় রইছস, তোর তো কোনো খবর নাই রে বান্দা। আমি আল্লাহরে একদিন আর 2 দিন নয়, 1000 আর 2000 নয়, দীর্ঘ 50,000 বছর আমাকে দেখেছ। সুবহানাল্লাহ। আল্লাহরে দেখতে মনে চায় কি চায় না? মৃত্যুর আগে না পরে? হ্যাঁ, মৃত্যুর পরে। মৃত্যুর আগে আল্লাহকে দেখা যাবে না। আল্লাহকে দেখার সৌভাগ্য হবে ইমানদারদের জন্য মৃত্যুর পরে। কিসের পরে? মৃত্যুর পরে। মুসলমান ভাইরা আমার, এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, রে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে এই মাটির ভিতরে নিয়ে যাওয়া হবে, আরেকবার তোমাদেরকে এই মাটি থেকে উত্তোলন করা হবে। আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মৃত্যুর মাধ্যমে তোমাদেরকে মাটির ভিতরে নিয়ে যাব, অর্থাৎ কবর দেশে নিয়ে যাবে। এই মাটির ভিতর থেকে দ্বিতীয়বার আবার তোমাদেরকে উঠানো হবে। আল্লাহ বলেন, তোমরা ভাবিও না এই মরণই শেষ। এই মরণ কিন্তু আসল শেষ না। এই মরণের পরে আরো খেলা রয়ে গেছে। এই মরণের পরে রয়ে গেছে হাসরের ময়দান।
ওখানেই তোমার আমলনামা প্রকাশ করা হবে, ওখানেই তোমার আমলনামা দেখা হবে, ওখানে তুমি জান্নাতি না জাহান্নামী তার ফয়সালা করা হবে। এই মৃত্যুর পরে তোমাদেরকে আরেকবার আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, রে আমার বান্দা বান্দিরা, তোমরা কি ভেবেছো তোমাদেরকে আমি আল্লাহ অযথাই সৃষ্টি করেছি, অনর্থক সৃষ্টি করেছি, এমনিতেই সৃষ্টি করেছি, এটা কি তোমরা মনে করেছো? আল্লাহ বলেন, না না না, আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করি নাই, অবহেলায় সৃষ্টি করি নাই, অনর্থক বেহুদাই তোমাদেরকে সৃষ্টি করি নাই। তোমাদেরকে সৃষ্টি করার আমার একটা উদ্দেশ্য আছে। কে আছে? আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একটা উদ্দেশ্য নিয়ে। আমি আল্লাহর একটা মাকসাদ আছে তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করার। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন ও ইনসানকে, মানব জাতি এবং জিন জাতি, এই দুইটা জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার গোলামি করার জন্যে। কার গোলামি করার জন্যে? আরো জোরে বলেন, কার গোলামি? আল্লাহ বলেন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্যে, আমার দাসত্বের জন্যে, আমার গোলামি করার জন্যে। আর বাকি পৃথিবীতে যত কিছু আছে সব কিছু আমি আল্লাহ বানাইছি তোমাদের খেদমতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, গোলামির জন্য, দাসত্বের জন্য। আর জিন ও ইনসান ছাড়া যা কিছু আছে পৃথিবীতে, আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, গাছপালা, তরুলতা, খাল বিল, নদ নদী, পশু পাখি, জীব জন্তু, যা কিছু আছে সমস্ত কিছুকে আমি আল্লাহ বানাইছি কেবলমাত্র তোমাদের উপকারের জন্য। সুবহানাল্লাহ। বাকি সবকিছু বানাইছি কিসের জন্য? আমাদের উপকারের জন্য। মুসলমান ভাইরা আমার, সেই জন্য মৃত্যুর কথা ভুলে গেলে চলবে না, মৃত্যুর পরবর্তী জীবনের কথা ভুলে গেলে চলবে না। এই দুনিয়াতে আমরা ক্ষণস্থায়ী, এই দুনিয়াতে কি স্থায়ী? ক্ষণস্থায়ী। এই দুনিয়াতে কেউ চিরদিন থাকতে পারবে না, থাকার ক্ষমতাও আল্লাহ কাউকে দেয় নাই। মুসলমান ভাইরা আমার, যারা সারা দুনিয়া রাজত্ব করছে তারাও কিন্তু দুনিয়াতে চিরদিন থাকতে পারে নাই। পারছে নাকি? এই পৃথিবীর সারা দুনিয়া, সারা পৃথিবী রাজত্ব করেছিলেন চারজন বাদশা। কয়জন? চারজন বাদশা সারা দুনিয়া রাজত্ব করছে। দুইজন ছিল মুসলিম, দুইজন ছিল কাফের। দুইজন মুসলিম আর দুইজন অমুসলিম। মুসলিম দুইজন, অমুসলিম দুইজন। বাদশা নমরুদ, বাদশা বুখতেনাসার। নমরুদ এবং বুখতেনাসার এরা দুইজন ছিল কাফের। এরাও আল্লাহর সারাটা দুনিয়া রাজত্ব করেছে, তারাও কিন্তু দুনিয়াতে বাঁচতে পারে নাই। পারছে নাকি? নমরুদ কি বর্তমানে আছে নাকি? বুখতেনাসর সেও নাই, নমরুদও নাই। আবার আল্লাহর গোলামি যারা করছে, আল্লাহর দাসত্ব যারা করছে, এমন দুইজন বাদশাও দুনিয়াতে ছিল যারা পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া রাজত্ব করছে। ওই দুইজন বাদশাও দুনিয়াতে থাকতে পারে না। মুসলমান দুইজন, মুমিন দুই বাদশা। মুসলিম দুই বাদশা হলেন বাদশা সেকান্দার, যাকে কোরআনের ভাষায় বলা হয় জুলকারনাইন। আরেকজন হইলেন বাদশা সুলাইমান। আল্লাহর পয়গম্বর
হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান পয়গম্বরের নাম শুনছেন না আপনারা? সুলাইমান নবীর নাম শুনছেন নি? বাদশা সুলাইমান শুধু মানুষের বাদশা ছিলেন না, শুধু মানুষের উপর রাজত্ব করেন নাই, এই পৃথিবীর জিন ও ইনসান এমনকি বাতাস পর্যন্ত সুলাইমান নবীর কথা মানত। সুবহানাল্লাহ। ওই সুলাইমান নবী কিন্তু দুনিয়াতে চিরদিন বাঁচতে পারে নাই। আল্লাহর দেওয়া নির্ধারিত সময়ে সুলাইমান পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আরেকজন ছিল জুলকারনাইন, যাকে আমরা সেকান্দার বাদশা হিসাবে চিনি। পারস্য দেশে তাকে বলা হয় সেকান্দার, কোরআনের ভাষায় তাকে বলা হয় জুলকারনাইন। ইউরোপিয়ানরা, ইংলিশম্যানরা তাকে বলে আলেকজান্ডার। কি বলে? আলেকজান্ডার। এই সেকান্দার বাদশা তিনি ছিলেন মুসলমান। বাদশা সেকান্দারকে আল্লাহ তাআলা একটা মুজিজার ঘোড়া দিয়েছিলেন, স্পেশাল একটা ঘোড়া দিয়েছিলেন। ওই ঘোড়া দিয়ে তিনি সারাটা দুনিয়া রাজত্ব করেছেন। যেখান থেকে সূর্যটা উদিত হয়, বাদশা সেকান্দার ওখানেও ঘোড়া দিয়ে সফর করেছিলেন। আবার যেখানে গিয়ে সূর্যটা ডুবে যায়, পৃথিবীর শেষ প্রান্ত যেখানে গিয়ে সূর্যটা ডুবে যায়, বাদশা সেকান্দার জুলকারনাইন তার ঘোড়া চালিয়ে ওই সূর্যের ডুবার জায়গা পর্যন্ত পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই সেকান্দার বাদশা যখন মারা যায়, আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, প্রত্যেকটা প্রাণীর জন্য একটা নির্ধারিত সময় রয়ে গেছে। ওই নির্দিষ্ট সময় আসলে আর এক সেকেন্ড এই দুনিয়াতে কেউ টিকে থাকতে পারবে না। এই নির্ধারিত সময়ের বাইরে এই পৃথিবীতে কেউ এক সেকেন্ড সময়ও পাবে না। মুসলমান ভাইরা আমার, সেকান্দার বাদশা যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেলেন, কি শয্যায়? বাদশা জুলকারনাইন, উনার নাম তিনটা। কয়টা? তিনটা। পারস্য দেশে উনাকে বলা হয় সেকান্দার। এই নামটাই আমাদের উপমহাদেশে এখনো প্রসিদ্ধ। কোরআনের ভাষায় উনাকে বলা হয় জুলকারনাইন। ইউরোপিয়ানরা তারা এই সেকান্দার বাদশাকে বলে আলেকজান্ডার। কি জান্ডা? এই তিনো নাম একই ব্যক্তির। কয় ব্যক্তির? একই ব্যক্তির। এই সেকান্দার বাদশা যখন মারা যাবেন, উনার যখন মৃত্যুর সময় গণিয়ে আসলো, উনি উনার মন্ত্রী পরিষদ পরিবারের লোকদেরকে, উনার পরিবারের লোকদেরকে বলতেছে, শেষ ওসিয়ত করতেছে। কি করতেছে? শেষ ওসিয়ত করতেছে। মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে, পরিবারের লোকদেরকে বলতেছে এবং উনার আশেপাশের মন্ত্রী মিনিস্টার যারা আছে, বড় বড় সেনা কর্মকর্তা যারা আছে, সবাই বাদশার অন্তিম মুহূর্তে বাদশার পাশে হাজির। এবার বাদশা সেকান্দার এই লোকদেরকে ওসিয়ত করতেছে। তিনটা ওসিয়ত করছে। কয়টা ওসিয়ত? জোরে বলেন, কয়টা? ও পর্দার আড়ালের মা বোনেরা আমার, ও মুসলমান ভাইরা আমার, সাহেবনগরের মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। সারা দুনিয়ার বাদশা সেকান্দার কি ওসিয়ত করে? বাদশা সেকান্দার উপস্থিত লোকদেরকে ওসিয়ত করতেছে। এক নম্বর ওসিয়ত, হে আমার পরিবারের লোকেরা, হে আমার মন্ত্রী মিনিস্টার যারা আছেন, আমার বাহিনীর কর্মকর্তা যারা আছেন, আপনাদেরকে বলি, আমার মৃত্যুর পরে আমাকে যারা গোসল দিবে, কাফন পরাবে, এই দেশের কোনো আলেম উলামা, কোনো পীর বুজুর্গ, কোনো নেককার পরহেজগার লোক যেন না থাকে। থাকবে কারা? বলে
ডাক্তার, বড় বড় ডাক্তার, হেকিম, কবিরাজ যারা, এদেরকে দিয়া আমাকে গোসল দিবা, আমার আখিরি গোসল দেওয়াইবা এবং আমার শরীরে কাফন পরাইবা। কয় নম্বর ওসিয়ত? এক নম্বর। কয় নম্বর? এক নম্বর ওসিয়ত কি? আমাকে গোসল দিবে এই দেশের সবচেয়ে বড় বড় ডাক্তার যারা আছে তারা, এবং হেকিম কবিরাজ যারা আছে তারা, সাথে সাথে তারাই আমার কাফন পরাবে। তারা কি করবে? কাফন পরাবে, এবং আমার খাটিয়াটা বহন করে তারাই গুরুস্থানে নিয়ে যাবে। ভাইরা আমার, দুই নম্বর ওসিয়ত। দুই নম্বর ওসিয়ত হইল, আমাকে যে খাটিয়ার মধ্যে শুয়াইবা, আমার কাফনের বাহির দিয়া আমার দুইটা হাত এইভাবে খোলা রাখবা। কি রাখবা? কাফনের বাহিরে আমার দুইটা হাত খোলা রাখবা, এবং খোলা রেখে পুরাটা শহরে, যেই দেশে ছিল বলতেছে পুরা শহরে আমাকে নিয়ে কয়েকটা চক্কর দিবা। কি দিবা? কয়েকটা চক্কর দিবা, আর আমার হাত দুইটা খোলা রাখবা, খাটিয়ার বাহির দিক দিয়া, কাফনের বাহির দিক দিয়ে বের করে এই অবস্থায় আমাকে নিয়ে শহরে কয়েকটা চক্কর দিবা। তিন নম্বর ওসিয়ত, আমাকে আমার বাড়ি থেকে গুরুস্থানে নিয়ে যাওয়া পর্যন্ত যে রাস্তা আছে, এই রাস্তার উপরে আমার যত স্বর্ণ মুদ্রা আছে, যত টাকা পয়সা আছে, সমস্ত স্বর্ণ মুদ্রাগুলো, টাকা পয়সাগুলো রাস্তার মধ্যে ছিটিয়ে দিবা, আর ওই টাকা পয়সার উপরে পাড়ায়া পাড়ায়া আমাকে আমার আখেরাতের প্রথম গাটি গুরুস্থানে নিয়ে যাইবা। আমার আখেরাতের প্রথম গাটি কবরে আমাকে নিয়ে যাইবা। মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই যে সেকান্দার বাদশাহ তিনটা ওসিয়ত করলো, এই ওসিয়তগুলো আপনাদের কাছে আশ্চর্যবোধক মনে হয়নি? এই ওসিয়তটা আশ্চর্য লাগে কি লাগে না? ভাইয়েরা আমার, এখন আমাদের কাছে যেমন আশ্চর্যবোধক মনে হইতেছে, উনার মন্ত্রী, মিনিস্টার এবং তার বাহিনীর যত লোক আছে, পরিবারের লোক, এদের কাছে তো আশ্চর্যই মনে হয়েছে। তো উনার বাহিনীর মধ্য থেকে, উনার খুব আপনজনের মধ্য থেকে একজন সাহস করে বাদশাহ নামদারকে জিজ্ঞেস করলো, বাদশাহ নামদার, বেয়াদবি মাফ করবেন, বাদশাহ জাহাপনা, আপনি যে ওসিয়ত করেছেন, আমার মনে হয় পৃথিবীর শুরু থেকে আপনার আগ পর্যন্ত এই ধরনের ওসিয়ত পৃথিবীর কোনো মানুষ করে নাই, আর আপনার পরে কিয়ামত পর্যন্ত কেউ করবে কিনা এটা আমি জানি না, তবে আপনি এই আশ্চর্য ধরনের ওসিয়ত কেন করলেন? মেহেরবানি করে এই ওসিয়তের একটু ব্যাখ্যা করে দিয়ে যান। কি করে দিয়ে যান? ব্যাখ্যা করে দিয়ে যান। আপনার ওসিয়ত আমাদের কাছে আশ্চর্য মনে হইতেছে, আপনি কি এই ধরনের ওসিয়ত করলেন? আপনি একজন সুস্থ মানুষ, আপনি সারা দুনিয়া রাজত্ব করেছেন, আপনার মেধা ভালো, জ্ঞান ভালো, আপনি জ্ঞানী, মেধাবী, সারা দুনিয়া রাজত্বকারী একজন বাদশাহ, আপনি এই ধরনের ওসিয়ত করলেন, এটার ব্যাখ্যা আমরা জানতে চাই। আপনারা জানতে চান কি চান না? এই ওসিয়তের ব্যাখ্যা জানতে মনে চায় কি চায় না? মুসলমান ভাইরা আমার, এবার সারা দুনিয়া রাজত্ব করেছেন যে বাদশাহ সেকান্দার জুলকারনাইন, তার পার্শ্বে উপস্থিত লোকদেরকে ডেকে বলতেছে, রে আমার পরিবারের লোকেরা, ওরে আমার মন্ত্রী পরিষদের লোকেরা, শোনো, আমি তিনটা ওসিয়তের মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে কিছু বুঝাই যাইতে চাইতেছি, দুনিয়ার মানুষকে আমি কিছু মেসেজ দিয়ে যাইতেছি। রে আমার পরিবারের লোকেরা, প্রথম ওসিয়ত, এক নম্বর ওসিয়তের ব্যাখ্যা হইল এই, আমি এই দুনিয়ার মানুষকে জানাই যাইতে চাই, রে দুনিয়ার মানুষ তাকায় দেখো, আমি সেকান্দার জুলকারনাইন সারা দুনিয়া রাজত্ব করেছি, আমার টাকার কোনো অভাব ছিল না, পয়সার কোনো অভাব ছিল না, আমার ঔষধেরও অভাব ছিল না, আমার ডাক্তারেরও কোনো অভাব ছিল না। আরে ডাক্তার তো আমার পকেটে থাকতো, আমার ঘরে ঘরে থাকতো, আমার পিছনে পিছনে এমবিবিএস, এফআরসিএস যত বড় বড় ডাক্তার আছে, সারা দুনিয়ার নামি দামি বড় বড় ডাক্তাররা আমার সাথে সাথে থাকতো। কিন্তু আজকে তাকায় দেখো, এই ডাক্তাররা কিন্তু
আমাকে বাঁচাইতে পারে না। রে দুনিয়ার মানুষ, এই ডাক্তারদের লেখা ঔষধ আমাকে বাঁচাইতে পারে না। যদি ডাক্তাররা মানুষকে বাঁচাইতে পারত, তাহলে আমার এই ডাক্তাররা আমাকে কেন বাঁচাইতে পারলো না? বরং আমার এই ডাক্তাররা আমাকে আমার বিদায়ী গোসল দিয়া, আমাকে কাফন পরাইয়া, খাটিয়া বহন করে এই ডাক্তাররা আমাকে গুরুস্থানে নিয়ে যায়। রে আমার পরিবারের লোকেরা, ওরে উপস্থিত লোকেরা, আমি তোমাদেরকে প্রথম ওসিয়তের মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে এই মেসেজটা দিতে চাই। রে আমার পরিবারের লোকেরা, 2 নম্বর ওসিয়তের ব্যাখ্যা হলো, আমি সারা দুনিয়ার মানুষকে বলতে চাই, রে দুনিয়ার মানুষ তাকায় দেখো, আমি সেকান্দার বাদশাহ জুলকারনাইন সারা দুনিয়া রাজত্ব করেছি। সারা দুনিয়ায় আমার ক্ষমতা চলেছে। আমার কথায় মানুষ উঠতো বসতো, আমি হুকুম করলে মানুষ উঠতো বসতো। আজ আমি সেকান্দার বাদশাহ, আমি জুলকারনাইন এই দুনিয়া থেকে বিদায় হইতেছি। আমি শূন্য হাতে বিদায় হইতেছি। যেই খালি হাতে, শূন্য হাতে আমি পৃথিবীতে এসেছিলাম, আজকে ওই শূন্য হাতে, খালি হাতে আমি এই দুনিয়া থেকে বিদায় হইতেছি। 2 নম্বর ওসিয়তের মাধ্যমে আমি দুনিয়ার মানুষকে এই মেসেজটা দিতে চাই। রে আমার পরিবারের লোকেরা, 3 নম্বর ওসিয়তের ব্যাখ্যা হইল, আমার বাড়ি থেকে কবর পর্যন্ত স্বর্ণ মুদ্রাগুলো ছড়ায় ছিটিয়ে রাখবে। এই জন্য আমি দুনিয়ার মানুষকে বুঝাই যাইতে চাই, রে দুনিয়ার মানুষেরা দেখো, যে টাকা পয়সার জন্য, গাড়ি বাড়ির জন্য, অর্থকড়ির জন্য, যে টাকা পয়সার জন্য আমি সেকান্দার সারাটা জীবন ব্যয় করলাম, সারাটা জীবন শেষ করলাম, ওই টাকা পয়সাগুলো একটা পয়সাও, একটা টাকাও, এক রতি স্বর্ণ, এক রতি সম্পদ আমি সেকান্দারের সাথে যাই না, সবগুলো দুনিয়াতে রয়ে গেছে। কোথায় রয়ে গেছে? সবগুলো দুনিয়াতে রয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, সেই জন্য এই দুনিয়া থেকে কোনো কিছু আমাদের সঙ্গে যাবে না। সঙ্গে যাবে 2টা জিনিস। কয়টা জিনিস? আরো জোরে বলেন, কয় জিনিস? নাম্বার 1 ঈমান, নাম্বার 2 আমল। ঈমান এবং আমল, এই 2 জিনিস মানুষের সাথে যায়, এছাড়া দুনিয়ার কোনো জিনিস মানুষের সঙ্গে যায় না। যায় নাকি? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত। রে আমার উম্মতের দল, অধিক পরিমাণে তোমরা মৃত্যুকে স্মরণ করো, অধিক পরিমাণে তোমরা ওই মরণকে স্মরণ করো, যেই মরণ মুহূর্তের মধ্যে মানুষের সব কিছু শেষ করে দেয়। আল্লাহ রাসূল বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত। বেশি পরিমাণে ওই জিনিসকে স্মরণ করো, যেই জিনিস মুহূর্তের মধ্যে মানুষের স্বাদ আহ্লাদ, আরাম আয়েশ, সুখ শান্তি, স্বাদ আহ্লাদ, দুনিয়ার সব কিছু শেষ করে দেই। বেশি বেশি করে ওই জিনিসকে স্মরণ করো। সাহাবারা জিজ্ঞেস করলেন, ক্বালু ওয়া মা হাদিমুল লাযযাত, ওগো আল্লাহর হাবিব, ওইটা আবার কোন জিনিস যেই জিনিস মুহূর্তের মধ্যে মানুষের সব কিছু শেষ করে দেয়? ক্বালাল মাউত। আল্লাহ রাসূল বলেন, সেটা হইল মরণ। সেটা কি? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। মুসলমান ভাইরা আমার, এই দুনিয়াতে তো কেউ বাঁচতে পারবো না, এটা আমরা বিশ্বাস করি কি করি না? এই কথাটা মুসলমানও বিশ্বাস করে, অমুসলিমও বিশ্বাস করে, করে কি করে না? এই পৃথিবীর যত কাফের, বেঈমান, মুশরিক আছে, তারাও বিশ্বাস করে পৃথিবীতে থাকতে পারবো না। মুসলমান যারা আছে তারাও বিশ্বাস করে এই পৃথিবীতে আমরা থাকতে পারবো না, কিন্তু তারপরেও কিন্তু মানুষ মরতে চায় না। কথা ঠিক না ঠিক? তারপরেও মানুষ বেশি থেকে বেশি জীবন, বেশি থেকে বেশি দুনিয়াতে বাঁচতে চায়। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, আল্লাহর পয়গম্বর হযরত নূহ নবীর কাছে এক মা আসছে। কে আসছে?
এক মা আসছে, মা তার ছেলেকে নিয়ে আসছে। ওই ছেলের বয়স হইল 300 বছর। কয়শো বছর? জোরে কোন কয়শো বছর? আসতেছে। আগের মানুষ 1000 বছর, 800 বছর, 900 বছর, এগুলা কোনো ব্যাপারই আছে না। তারা হায়াত পাইতো 1000, 800, 900, 500, 400। তো আপনি 300 বছরের কথা শুনে আসতেছেন। ছেলের বয়স কয়শো? 300 বছর বয়সের এক ছেলে নিয়ে আসছে নূহ নবীর কাছে মা। তো মার বয়স কত হইব? আল্লাহু আকবার বলেন। মা তার 300 বছর বয়সের সন্তানরে নূহ নবীর কাছে আইনা বলতেছে, ইয়া নবী আল্লাহি নূহ উদউ লাহ, ওগো আল্লাহর পয়গম্বর নূহ, আপনি আমার এই সন্তানের জন্য দোয়া করেন। নূহ নবী বললেন, তোমার সন্তানের জন্য কি দোয়া করব? কিসের দোয়া করব? তো মা বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার এই সন্তানের হায়াত বাড়ায় দেয়। কি বাড়ায় দেয়? এই জুড়ে কোন কি বাড়ায় দেয়? আল্লাহ যেন আমার এই 300 বছর বয়সের ফুলার হায়াত। নূহ নবী কিন্তু জানে না ওনার বয়স কত, ছেলের বয়স কিন্তু নূহ নবী জানে না। নূহ নবী এবার জিজ্ঞেস করলো, মা আপনার ছেলের বয়স কত? কি কত? বয়স কত? এবার মা বলতেছে, 300 সানা। 300 সানা। এই আরব দেশে যারা থেকে আসছেন, 300 সানা মানে কি? আমার ছেলের বয়স 300 বছর রানিং। কয়শো বছর? 300 বছর চলে আমার ছেলের বয়স। এবার নূহ নবী বলতেছে, হে মা, আপনার ছেলের বয়স 300 বছর হয়ে গেছে, এই ছেলের আরো দীর্ঘ হায়াত কামনায় আমার কাছে দোয়া চাইতে আসছেন। মা গো, আপনি কি জানেন আখিরি নবীর উম্মতের হায়াত কত হবে? আপনার ছেলের বয়স চলে 300 বছর। 300 বছর বয়সের সন্তানকে আমার কাছে নিয়ে আসছেন, আরো দীর্ঘ হায়াত কামনায় দোয়া কামনা করতেছেন, দোয়া চাইতেছেন। আপনি কি জানেন আখির নবীর উম্মতের হায়াত কত হবে? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, আমারু উম্মতি মা বাইনা 60 ওয়া 70। আমার উম্মতের গড় আয়ু হবে, আমার উম্মতের গড় আয়ু হবে 60 এবং 70-এর মাঝামাঝি। কিসের মাঝামাঝি? 60 এবং 70-এর মাঝামাঝি। মুসলমান ভাইরা আমার, আখিরি নবীর উম্মত এর বয়স সীমা হইল 60 এবং 70-এর মাঝামাঝি। আপনি ক্যালকুলেশন করে হিসাব নিকাশ মিলায়া দেখেন, এই গ্রামের যত মানুষ মারা গেছে এর মধ্যে 95 ভাগ মানুষের হায়াতি ছিল 60 এবং 70-এর মাঝামাঝি। কথা ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন, ঠিক না বে ঠিক? হ্যাঁ মুসলমান। নূহ নবী বললেন, মা আখিরি জামানার নবীর উম্মতের হায়াত হবে মাত্র 60 এবং 70 বছর। মাগো, ওই তুলনায় আপনার সন্তানের বয়স কয় গুণ বেশি আপনি একটু হিসেব করেন। এরপরেও আপনি আপনার সন্তানের আরো দীর্ঘ হায়াত কামনা করতেছেন। মুসলমান ভাইরা আমার, এইবার মা যখন, ওই ছেলের মা যখন নূহ নবীর থেকে এই কথা শুনলেন, নূহ নবীর কথা শুনে ওই ছেলের মা, 300 বছর বয়সের ছেলের মা মাথায় হাত দিয়ে আশ্চর্য হয়ে গেলেন। কি হয়ে গেলেন? আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে ডেকে বলে, ইয়া নবী আল্লাহি নূহ, ওগো আল্লাহর পয়গম্বর, যে উম্মতেরা দুনিয়াতে মাত্র হায়াত পাবে 60-70 বছর, আয়াবনুনা বাইতান ফিল আরদি আয়াবনুনা বুয়ুতান ফিদ দুনিয়া। ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, এবার আমার প্রশ্ন হইল, যে উম্মতের বয়স হবে মাত্র 60-70 বছর, তারা কি 60-70 বছর হায়াতের জীবন কাটানোর জন্য দুনিয়াতে কোনো ঘর বাড়ি বানাইব নাকি? ওই মহিলা আশ্চর্য হয়ে গেল। মহিলা বলে, ওগো আল্লাহর নবী, ওই আখিরি জামানার নবীর উম্মতেরা 60-70 বছর হায়াত কাটানোর জন্য দুনিয়াতে কি কোনো ঘর বাড়ি বানাইবে নাকি? তার মানে হইল, মহিলা মনে করছে তারা মনে হয় এই দুনিয়াতে কোনো ঘর বাড়ি বানাইবে না, কারণ 60-70 বছর
হাজার বছরের তুলনায় 60-70 বছর এটা কিছুই না। এটা হয়তো এমনি এমনি তারা কাটায়া দিবে। এই হায়াত কাটানোর জন্য মনে হয় তারা দুনিয়াতে কোনো ঘর বাড়ি বানাইবে না। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে প্রশ্ন করি, ওই মহিলারে যদি 2025 সালে আনা যাইতো, আর যদি আমাদের এই দুনিয়ার দৃশ্য দেখানো যাইতো, আর যদি মহিলাকে বলা হইতো, ও মা, আপনি নবীরে যে প্রশ্ন করেছিলেন, আপনি তাকে দেখেন আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা 60-70 বছর হায়াতের জীবন কাটানোর জন্য এই দুনিয়াতে কত বড় বড় বাড়ি বানাইতেছে, কত বড় বড় বিল্ডিং বানাইতেছে। ওই মহিলা যদি 100 তলা বিল্ডিং দেখতো, 10 তলা 20 তলা বিল্ডিং দেখতো, এই বিল্ডিং তোলার জন্য, বাড়ি বানানোর জন্য যত অবৈধ রুজি রোজগার আছে এই যে মানুষ করতেছে, যদি সুদ খাওয়া লাগে সুদ খাবো, যদি ঘুষ নেওয়া লাগে ঘুষ নেব, যদি জুলুম কইরা কারো সম্পত্তি আত্মসাৎ করা লাগে তাও করব। এই দৃশ্য যদি ওই মহিলা দেখতো, আমার মন বলে, আমার মন সাক্ষী দেয়, নিশ্চিত ওই মহিলা জাগায় স্টক কইরা মাটিতে পইরা যাইতো। কথা ঠিক না বে ঠিক? আমার মনে হয় ওই মহিলা যদি আমাদের এই দৃশ্য দেখতো, আমরা আল্লাহর হুকুম, নবীর তরিকা বাদ দিয়ে, আখিরাতের ফিকির বাদ দিয়ে, পরকালের চিন্তা বাদ দিয়ে দুনিয়ার পিছনে যেইভাবে লাগছি, শুধু খাম খাম, শুধু লাগবে লাগবে, আল্লাহর হুকুম মানার সময় নাই, নবীর তরিকা মানার সময় নাই, দুনিয়ার পিছনে আমরা যেইভাবে লাগছি, দুনিয়ার মোহ, দুনিয়ার ধন সম্পদের মায়া আমাদেরকে যেইভাবে ধরছে, দুনিয়ার প্রতি আমরা যেইভাবে লালায়িত হয়েছি, আমার মনে হয় আমাদের এই দৃশ্য যদি ওই মহিলা দেখতো, তো মহিলা জাগায় স্টক করে ফেলতো। কথা ঠিক না বে ঠিক? মুসলমান ভাইরা আমার, সেই জন্য পরকালের কথা বলা যাবে। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এইখানেতে পথিক মোরা, ওইখানেতে বাড়ি, এইখানেতে পথিক মোরা, ওইখানেতে বাড়ি, কেহ আগে দিচ্ছে পারি, কেউ বা পরে পারি, কেহ আগে দিচ্ছে পারি, কেউ বা পরে পারি। মুসাফির হর কুজা বাসদ, ওতন রায়াদ মিদারাদ, মুসাফির হর কুজা বাসদ, ওতন রায়াদ মিদারাদ, চুবুলবুল দর কফস বাসদ, চমন রায়াদ মিদারাদ, চুবুলবুল দর কফস বাসদ, চমন রায়াদ মিদারাদ। পথিক যাথাই থাক না কেন, ও তার বাড়ি রাখে মনে, খাঁচার বন্দি বুলবুলিদের মন যে থাকে বনে, খাঁচার বন্দি বুলবুলিদের মন যে থাকে বনে। ये जहाँ फानी है इसमें कोई लाफानी नहीं, ये जहाँ फानी है इसमें कोई लाफानी नहीं, ये न समझो दुनिया में अनवर शाह का फानी नहीं, ये न समझो दुनिया में मेंबर का फानी नहीं, ये न समझो दुनिया में चेयरमैन का फानी नहीं, ये न समझो दुनिया में MP का फानी नहीं, ये न समझो दुनिया में বাদশাহ কাফানি নেহি। কবি বলেন, এই দুনিয়াতে হইলাম আমরা মুসাফির, এই দুনিয়াতে কেউ চিরদিন থাকতে পারবো না, এই দুনিয়া শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কবি নিজেকে নিজে সম্বোধন করে বলতেছে, ও আনোয়ার, এই উপমহাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ছিলেন, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন। তিনি নিজেকে নিজে ধিক্কার দিয়ে বলতেছেন, আনোয়ার রে, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারে না, তুমিও কিন্তু এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবা না। এ মেম্বার, তুমি এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবা না। ও চেয়ারম্যান, তুমি এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবা না।
ও এমপি মন্ত্রী মিনিস্টার তুমি এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবা না। ও রাজা বাদশাহ তুমি এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবা না। ও ক্ষমতাশালী তুমি এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবা না। কারণ তোমার মতো ক্ষমতাশালী বহু মানুষ এই দুনিয়াতে ছিল, তারা কিন্তু আজ দুনিয়াতে নাই। মৃত্যু কিন্তু তাদেরকে ছাড় দেয় নাই। কথা ঠিক না বেঠিক?